সূর্য যত দূরে থাকে আলোয় ভরে জগৎটাকে স্বপ্নগুলো সত্যি করে ফিরতে হবে আপন ঘরে লক্ষ্য যত বাজি ধরে চলো আগে হার ঝড়ে ইচ্ছে এখন আকাশ ছোঁয়ার ডানা ছাড়াই পাখি হওয়ার সূর্যমুখী মনটা যে তার সে তো এক সানফ্লাওয়ার ইচ্ছে এখন আকাশ ছোঁয়ার ডানা ছাড়াই পাখি হওয়ার সূর্যমুখী মনটা যে তার সে তো এক সানফ্লাওয়ার আচ্ছা, আমরা যে কাল যাব স্বামী জানতো না? জানবে না কেন? আর তাছাড়া ওর ভাবি ওকে কল করলো না? আচ্ছা, তুইও তো একটা কল করতে পারতি। নিশির চোখে যখন অ্যাক্সিডেন্ট হলো, আপনারা কি ঘটনাটা পুলিশকে জানিয়েছিলেন? তখন তো অত সময় ছিল না, চোখ নিয়ে ছুটোছুটি। ওতেও তো পারে ঘটনাটা সুমনেই ঘটিয়েছে। শোন, তোকে আমি বলেছিলাম সামিরের খোঁজ বের করতে। বিদেশে পড়াশোনা করলি, এতদিন বিদেশে থেকে এখন দেশে এসে এগ্রিকালচার, না না না। আর ওঠো ওঠো, এই লেবুর শরবতটা খেয়ে নাও, আজ তো আর অফিসে গেলে না। তোমার কথা শুনে মনে হচ্ছে আমি ইচ্ছে করে অসুস্থ হয়েছি। কটা বাজে? ইচ্ছে করেই তো হয়েছো। হ্যাঁ, তুমি ইচ্ছে করে অসুস্থ হয়েছো। আমি কাল রাতে অর্ধেকটা কেক ফ্রিজে রেখে দিলাম। ওমা, সকালে উঠে দেখি নেই, গায়েব। তুমি কি মনে করো আমি কিছু বুঝি না? এই বয়সে জিহ্বাটাকে একটু সামাল দাও। আচ্ছা, তোমার যদি কিছু হয়ে যায় আমিই তো বিপদে পড়বো। বিপদে পড়বেন না, আপনি যাতে বিপদে না পড়েন আমি সব ব্যবস্থা করে রেখে যাব, মানে পার্মানেন্ট ব্যবস্থা করে দেবো। তুমি কিসের কথা বলছো? টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স না? হায় রে পুরুষ মানুষ, ওই টাকা পয়সার কথাই ভাবলে? পৃথিবীতে কি টাকা পয়সাই সব? শোনো, টাকা পয়সা দিয়ে সুখ আসে না। সারা জীবন সুখে থাকতে হলে পাশে একটা ভালো মানুষ দরকার। আচ্ছা ম্যাডাম, আপনি কি সেই ভালো মানুষটির দেখা পেয়েছেন? হয়েছে, আর ঢং করতে হবে না, তাড়াতাড়ি খেয়ে নাও, ওঠো। আচ্ছা শোনো, একটা কাজ করো, সামিরকে একদিন আমাদের বাসায় দাওয়াত করো। কেন? কেন বলছো কেন? ছেলেটা আমাদের এত উপকার করছে, ওকে একদিন খাওয়াতে ইচ্ছে করবে না আমার? তোমার সাথে কি ওর দেখা হয়? তাহলে দাওয়াতটা তুমিই দিয়ে দিতে। সামিরের সাথে আমার দেখা হবে কোত্থেকে? জয়ার সাথে মনে হয় হতে পারে। জয়ার সাথে তো দেখা হবেই। হবে মানে? তুমি না, তুমি একটা মানুষ বটে, কিছু বোঝো না। না,
জয়া যে সামিরকে মনে মনে পছন্দ করে সেটা আমি বুঝি, ও শুধু মুখে কিছু বলে না। দূর, তোমার না যত কথা, তুমি কিচ্ছু বোঝো না। একসাথে চলাফেরা করলে সেটাকে ভাব ভালোবাসা বলে না। হ্যাঁ হ্যাঁ, তুমি সব বুঝে বসে আছো। ঠিক আছে, তোমাকে আর কিছু বলতে হবে না, আমি জয়াকেই বলবো একদিন সামিরকে নিয়ে আসবে। আচ্ছা, এটা নেন, আমি পরে মুখ দিয়ে যাবো। হ্যাঁ ইরফান, বল। হ্যাঁ ভাইয়া শোনো, তোমার না আসার কথা ছিল ঢাকায়, আসবে? আমি রাইস মিলে যাব। আচ্ছা, সবাই মিলে তোর বাসায় গিয়ে উঠলে এখানে এতিম হয়ে যাবে না? আর শোনো শোনো, এদিকে মহাঝামেলা হয়ে গেছে। সামির একটা বড় ধরনের প্ল্যান করেছে, আর ওর প্ল্যানটা যদি একবারও সাকসেসফুল করতে পারে তাহলে আমরা দুই ভাই এক তুড়িতে উড়ে চলে যাব। কিন্তু ওই তুমি যে মাঝে মাঝে টাকা পয়সা নিয়ে ঘাপলা করো, সমস্ত কিছু ধরা পড়ে যাবে। ওর হাতে পূর্ণ কর্তৃত্ব কখনোই দেওয়া যাবে না। আমি ঘাপলা দেই মানে? এই টাকা তো তুই নিস, আমি নেই। তো হলো তো, তোমার টাকা আর আমার টাকা তো একই নাকি? তুমি কবে আসছো সেটা বলো। আচ্ছা, প্ল্যানটা কি বলতো? প্ল্যানটা আমি এখনো পুরোপুরি জানি না। মানে বিষয়টা হচ্ছে তুমি এর মধ্যে আসো, আমি এর মধ্যে জেনে নেবো। ঢাকায় কবে আসবে বলো। আহা, প্ল্যান জানতে ঢাকা যেতে হবে? শোন, আমি এখন ড্রাইভ করছি, মিলে গিয়ে তোর সাথে কথা বলবো। হ্যালো, হ্যাঁ, কয়েকদিন ধরে আপনাকে একটা কথা বলবো বলবো ভাবছিলাম, কিন্তু সুযোগ পাচ্ছি না। হ্যাঁ বলেন। আপনি যার সঙ্গে কাজ করেন ও চিফ ইঞ্জিনিয়ার। হ্যাঁ সাইদ ভাই। হ্যাঁ, আপনি ওনার থেকে একটু দূরে থাকবেন। উনি স্বভাব চরিত্র তেমন একটা ভালো না। মানে? কিছুদিন আগে একটা অঘটন ঘটিয়েছিল, তার জন্য ওনার চাকরি চলে গেছিল, আবার মাপ টাপ চেয়ে ফিরে আসছে। আপনি শক্ত মেয়ে, হয়তো আপনার কিছু বলতে সাহস করবে না, তারপরেও অ্যালার্ট থাকা ভালো, এই জন্যই কথাটা বললাম। থ্যাংক ইউ। ঠিক আছে, সাবধানে যান। আচ্ছা আপা, আসি। হ্যাঁ, আমরা কিন্তু চাইলে অফিসেও বসতে পারতাম। কেন, এখানে কি সমস্যা? আমি তো এসেছি তোমার সাথে আড্ডা দিতে। আপনি যে আমার সাথে শুধু আড্ডা দিতে আসেননি সেটা কিন্তু আমি গেস করতে পারছি। আর আপনি যে টাইপের মানুষ, কি টাইপের? একটু সিরিয়াস টাইপের, সবসময় মাথার ভেতর শুধু কাজ করে। ভালো একটা সার্টিফিকেট দিলে তো। আচ্ছা, বাসার সবাই কেমন আছে? আমি সেদিন আসার পর কারো খবরই নিতে পারিনি। আচ্ছা, ভালো আছিস সবাই? তুমি আসলে ঠিক বলেছো, আমি কিছু কাজের কথাই বলতে এসেছি। সেটা আমি বুঝতে পারছি। আচ্ছা, তার আগে একটু অর্ডার করি না? ওয়েটার, আপা, দুলা ভাই, আপনারা? হ্যাঁ ভালো, আলহামদুলিল্লাহ। আপনারা ভালো? বসো। আই নিশি, নিশি, দেখ এদিকে আয়। মা, বাবা, কেমন আছো তোমরা? হ্যাঁ মা, ভালো আছি। বাবা, তুমি কি আমার কলেজের কাগজ পেয়েছো? হ্যাঁ এনেছি। যাক, খুব ভালো করেছো। জানো মা,
সারাটা দিন আমি ঘরে বসে একা একা বোর হয়ে যাই। এখন কাল ঘুরে লেগেছে, আমি কালকে কলেজে ঘুরতে যেতে যাবো। বাবা তুমি কি আমার সাথে যাবে? না থাক, তোমার যাওয়া দরকার নেই। দেখে আমাকে আবার ফেরত দিবি, আবার কোনটা হারিয়ে যাবে তখন আর ঝামেলা হবে। বাবা আমি এখন ছোট, বড় হয়েছি, বুঝতে পেরেছো? অনেক বড় হয়ে যা। আচ্ছা ভিতরে। আপা আসবেনি যখন একটু বলে আসতেন, রান্না বান্না সেরে রাখতাম। যা আছে তাই খাওয়া হবে। আচ্ছা ঠিক আছে। আপনারা যে গেলেন, আপনাদের যারা শরীরদার ছিল ওদের সাথে কি ঝামেলা মিটে গেছে? বিক্রি করতে পেরেছেন ভিটে? না বোন, পারিনি। কেন? শরীরকে কেউ কিনতে রাজি হলো না, কারণ ওদের হাতে নাকি এখন টাকা নেই। আর আমাদেরও পরিবারে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে আমরা আমাদের সম্পত্তি বাইরে বিক্রি করতে পারবো না। আশ্চর্য, এটা কি ধরনের ফ্যামিলি? এটা কি রকম নিয়ম হলো? আপনাদের বিপদ, টাকা পয়সার প্রয়োজন, আর এই সময় তারা হেল্প করবে না? আপনাদের তো এই মুহূর্তে খুবই টাকার প্রয়োজন। বিপদের সময় আত্মীয় শত্রু হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আপনারা বসুন। আই নিশি, নিশি আমি রান্নার ব্যবস্থা করছি। এই সুটকেস নিয়ে যা। যেন বলবেন বলছিলেন। মিথিলা, আমি আসলে সরি। ইংরেজি ভাষায় সবচেয়ে সুন্দর শব্দটি হচ্ছে সরি, কিন্তু আমাকে তো ফিলিংটা বুঝতে হবে। না মানে সেদিন তুমি আমাদের বাড়িতে গিয়েছিলে, আমারও থাকার কথা ছিল কিন্তু আমি থাকতে পারিনি, পরে আমার খুব খারাপ লেগেছে। ও আচ্ছা, ওটা তো আমি কখন মাথা থেকে ঝেড়ে ফেলেছি, ওটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনি কি অন্য আর কোনো কিছু বলতে চান? মিথিলা, আমি না আসলে তোমার সামনে এখন আর ঠিক আগের মতো ইজি হতে পারি না, মানে খুবই আনইজি লাগে তোমার সামনে, অস্বস্তি লাগে খুব। কেন লাগে সেটা কি তুমি জানো? আমাদের বিয়ের বিষয়টা তো জানবো না কেন, আসলে আমার সিচুয়েশনটা কিন্তু একই রকম। কিন্তু কি করা যায় বলুন তো? কি করা যায় না? কি করা যায়? একটা কাজ অবশ্য করা যায়। কাজটা হচ্ছে যে তুমি বরং আরেকবার আমাদের বাড়ি এসো, গিয়ে তুমি চাচির সঙ্গে দেখা করে একটু চাচিকে পৌঁছাও। যেহেতু চাচি তোমাকে অনেক পছন্দ করে, তো বিষয়টা আরও সহজ হয়ে যাবে। তুমি যদি চাচিকে এটা বোঝাও যে তুমিও বিষয়টা নিয়ে আনকমফোর্টেবল এবং তুমিও মানে তোমার তরফ থেকেও তুমি আসলে রাজি না, পরে না আমি আবার বললাম মানে চলো না এখনই যাই, চলো তো। ওয়েট, আপনি কি চাচ্ছেন এটা আমি বুঝতে পারছি, কিন্তু এটা তো আসলে হুট করে এভাবে বলা সম্ভব না চাচি। কিন্তু এখন এইভাবে তো আসলে হুট করে যাওয়া সম্ভব না। আমাকে একটু সময় দেন, আমি দেখি যে কিভাবে কথাটা বললে আসলে ভালো হয়। আর এসব নিয়ে আপনাকে টেনশন করতে হবে না, আমি ম্যানেজ করবো। আপনি জাস্ট এই ছেলে তো এখন উল্টো আমাকে পাজল করে দিচ্ছে। মানে এমনি সবাইকে ভাব দেখাচ্ছে যে মিথিলাকে সে অ্যাভয়েড করে, কিন্তু ওকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। আমি আসল উদ্দেশ্যটাই সামিরের বুঝতে পারছি না। ভাই একটা প্রশ্ন করি, মানে ওই সামির কি আপনার আপন ভাই? আরে কেন আপন ভাই হতে যাবে কেন? আমার চাচাতো ভাই। এর জন্যই তো বলি এত ভদ্র কেন?
আপনার ভাই তো আপনার মতোই হওয়া উচিত, তাই না? খুব বাজে কিন্তু একটা কথা বলি তুই, কথা শিখে গেছিস না? ভুলে গেছি। শোন, শুধু খোঁজ করলে হবে না, শুধু কোথায় কোথায় যায় সেটা জানলে হবে না, কি কি বলে সেটা শুনতে হবে। ও আজকে তো কোথায় কোথায় যায় সেটার খবর দিলাম। এ ভাই গাড়িতে চড়তে ইচ্ছা করতেছে, গাড়িতে করে ঘুরান না। ও গাড়িতে চড়ার শখ হয়েছে না? টাকা রোজগার কর, এরকম একটা গাড়ি কেন, তারপরে গাড়িতে চড়ার শখ মেটাবি। হ্যাঁ, গরিবের ঘোড়া রোগ বলে একটা কথা আছে না? যা যা কেন। আচ্ছা, এটা ইফতেখার আলম সাহেবের বাসা না? হ্যাঁ, আপনি ঠিক জায়গায় আসছেন। দরজায় ওখানে লেখা পাখি উড়ে গেছে, মানে কি? মানে হয়তো স্যার বাসায় নাই, গেছে গা। ও আচ্ছা, ওনার কোনো নাম্বার কি তোমার কাছে আছে? একটা ফোন করতে পারবে? না, ওনার কোনো নাম্বার নাই। আপনি ওইখানে একটা বক্স রাখা আছে, ওইখানে আপনার নাম্বারটা লিখে দিয়ে দেন, স্যার ইচ্ছা করলে আপনারা ফোন দেবেন। আচ্ছা, ওকে। আচ্ছা আচ্ছা, এনিওয়েজ তোমাকে বলে লাভ নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। মামা আসবো? হ্যাঁ মা, আয় বস। তোমাদের দুজনকে না একটা কথা বলবো, মানা করতে পারবে না, রাখতে হবে। আরে বাবা, আগে বল, তারপরে হ্যাঁ করি না না করি সেটা বোঝা যাবে। বুঝছি, তোমাকে বলা যাবে না। মামি প্লিজ, আমি একটা কথা বলবো, তোমাকে কথাটা রাখতে হবে, মানা করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, রাখবো, বল। মানে আমি যদি তোমাদেরকে সংসারের খরচের জন্য কিছু টাকা দিয়ে, রাখবে না? সরি মা, এই কথাটি রাখতে পারবো না। আচ্ছা শোন জয়া, তোর মামার যা আয় রোজগার, তাতে আমাদের দুজনের সংসার ভালোভাবেই চলে যায়। আমাদের তো কোনো ছেলে মেয়ে নেই, তোরা দুজনেই তো আমাদের সন্তানের মতো। এমন কোনো অনুরোধ করবি না যেটা শুনলে আমরা কষ্ট পাই। বারে, টাকাগুলো তোর কাছে রাখ, নিশির কলেজে ভর্তির সময় কাজে লাগবে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। ধরো তোমাদের যদি কোনো একটা মেয়ে থাকতো, আর সেই মেয়েটা যদি তার প্রথম চাকরির প্রথম বেতনটা তোমাদের হাতে এনে দিত, তোমরা কি নিতে না? বলো। দেখো তো মেয়েটা আমাকে কি বিপদে ফেললো। আচ্ছা দে দে টাকাটা দে। থ্যাংক ইউ। একদম ওর মার মতো, ফ্যামিলি শিক্ষা। টাকাটা উঠে রাখো। আল্লাহ মেয়েটাকে ভালো করো, অনেক কষ্ট করে মেয়েটা।
জয়া ঘুমাস নি এখনো? না মা, এসো। তোর মামা মামি টাকাটা নিয়েছিল? নিয়েছে মা। টাকাটা নেওয়াতে না অনেক স্বস্তি লাগছে মা। আমরা এতগুলো মানুষ হুট করে মামার বাড়িতে চলে এলাম, মামার উপরও তো অনেক প্রেশার পড়ে গেল। আমার তো উচিত সাপোর্ট করা। আসলে আমরা চলে আসাতে ওদের একটু বিপদেই হলো। এখন আর কোনো সমস্যা নেই, আমি তো এখন প্রতি মাসে কিছু টাকা দেবই। শেষ সম্বল ছিল জমিটা, এমন একটা জমি না পারি কোনো ফসল আনতে, না পারলাম বিপদে কাজে লাগাতে। যেটা হয়ে গেছে হয়ে গেছে, সেটা নিয়ে কথা বলে তো লাভ নেই মা, বাদ দাও। আচ্ছা, নিশির কলেজের কি হলো? তোর বাবা নিয়ে এসেছে। ও, সেই জন্যই ওর মুখটা অনেক খুশি খুশি দেখলাম। ওর হাসি খুশি মুখটা দেখতে আমার খুবই ভালো লাগে। হসপিটালের কি অবস্থা? কাজকর্ম ঠিক মতো করতে পারছিস? হ্যাঁ মা, পারছি। কাজ জানিস না, শুয়ে পড়।